কলেজ বিশ্ববিদ্যালয়গুলো দ্রুত খুলে দেওয়ার উদ্যোগ চান ঢাকা উত্তরের প্রায় ১৫০ শতাধিক প্রতিষ্ঠানের শিক্ষকরা। বিকেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত এক মতবিনিময়ে তারা চলমান পরিস্থিতি সামলানোর বিভিন্ন উপায় নিয়ে কথা বলেন। শিক্ষার্থীরা যখন রাস্তায়, শিক্ষকরা তখন তাদের সামলানোর উপায় বের করতে এই মতবিনিময় সভায় দেশের বর্তমান পরিস্থিতিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কি করা যায় তা ঠিক করতে বসেছিলেন তারা। আলোচনা শেষে তাদের সম্মিলিত পরামর্শগুলো সাংবাদিকদের জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। বলেন, আহত শিক্ষার্থী ও তাদের পরিবারকে সান্ত্বনা দিতে বাড়িতে যেতে চান শিক্ষকরা, তবে সেখানে যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে না পড়েন সেই নিরাপত্তা নিশ্চিত করে। টিচাররা গেলে আবার টিচারদেরও কি অবস্থা হয় কি না হয়, এই জন্য ওনারা একটা অভয় চান যে আমরা যেন তাদের সাথে গিয়ে টিচাররাও যেন ছাত্রদের খোঁজ নিতে পারেন যারা আহত এবং নিহত আছেন। তারা আহত অবস্থায় আছেন, তাদের কাছে চিকিৎসার টাকা নেই, আমরা বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এবং আপনারাও আমাদের কাছে চান অ্যাড্রেস দিয়ে আমরা সেটার পুরোপুরি আহত চিকিৎসাদের পাশে সিটি কর্পোরেশন থাকবে। কি কারণে এই ঘটনাটা ঘটলো এটার অনুসন্ধান করার জন্য যদি দরকার পড়ে গবেষণা করতে বলেছেন টিচাররা। শিক্ষার্থীদের ট্রমা কাটাতে চান তারা। বেসরকারি চাকরিতেও ভালো ক্যারিয়ার গড়ার সুযোগ আছে বলে শিক্ষার্থীদের বোঝাতে চান। আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু আন্দোলনের প্রথম দিকে ১৬ তারিখ পর্যন্ত কোথাও ছিল, ১৭ তারিখ হয়তো ১৮ তারিখে এসেছে। নিশ্চয়ই সেখানে কোনো রকম বিভ্রান্তিকর পরিস্থিতি ছিল কিংবা প্ররোচনামূলক পরিস্থিতি ছিল, তারা যেন এই দিয়ে যেন বিভ্রান্ত না হয়। প্রথমত এটা বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকেই এই জিনিসটা করার প্রয়োজন আছে যে আরও কিভাবে কানেক্টিভিটিটা আমরা স্থাপন করতে পারি শিক্ষার্থীদের সাথে। ঢাকা উত্তরে ১৫০ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ছিলেন সভায়। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে শিক্ষকদের ব্যর্থতা দেখছেন অনেকে। নিজেদের কোনো দায় শিক্ষকরা দেখছেন কি? ছাত্রদেরকে দেখে দেখে গ্রেফতার করা হচ্ছে, সে ব্যাপারটা আমার অজানা। আপনারা আসলে আইনি সহায়তাটা কিভাবে করতে পারেন সে ব্যাপারটাও আমার জানা। যে সিচুয়েশনটা এসেছে এটা থেকে আমরা মনে করতে পারি যে আমাদের সার্বিক একটা ব্যর্থতা আছে আমাদের শিক্ষক সমাজেরও। ব্যর্থতার কথা যদি বলেন, সেই ব্যর্থতার দায়ভার তো অনেককে গ্রহণ করতে হবে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।